أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে, অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত, কাজেই তাদের এ ঘরের রবেরই ইবাদত করা উচিত, যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়েছেন এবং খাবার দিয়েছেন, ভীতি থেকে নিরাপত্তা দান করেছেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সম্মানিত ফেসবুক পেজ, ইউটিউব এর সম্মানিত ফলোয়ার ভাই, বন্ধু, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, অনেকদিন পরে আবার একটি ভিডিও করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের 106 সিরিয়ালে সূরাতুল কুরাইশ এই সূরাটা তেলাওয়াত করেছি। নামকরণ এই সূরার প্রথম আয়াতের থেকেই এই সূরাটার নামকরণ করেছেন। নাজিলের সময়কাল অনেকেই এই সূরাটাকে জাহাক রাদিয়াল্লাহু জাহাক যিনি বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে সূরাটি মাদানী, কিন্তু না, অধিকাংশ মুফাসসিরের মতেই এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বলে বিভিন্ন রিওয়ায়াতে বোঝা যাচ্ছে। এছাড়া এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত,
এই ঘরের মালিকের ইবাদত করার কথা যে এখানে উল্লেখ করেছেন, তাতে করে বোঝা যায় যে আল্লাহর ঘর বাইতুল্লাহর কথাই এখানে উল্লেখ করেছেন। অতএব আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। এছাড়া হযরত অনেকেরই রিওয়ায়াত আছেন যে সূরাটি মক্কায় নাজিল হওয়ার ব্যাপারে। আসল কথা হচ্ছে এই সূরাটা প্রাথমিক পর্যায়ে সূরাতুল ফিলের পাশাপাশি এই সূরাটি অবতীর্ণ করা হয়েছিল, নাজিল করা হয়েছিল, যার জন্য এবং সূরা ফিলের সাথে মোটামুটি এক পর্যায়ের মিলও রয়েছে। যেমন আমরা এক রিওয়ায়াতে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের মাধ্যমে সূরাতুল ফিল এবং কুরাইশ একত্রে তেলাওয়াত করেছেন। মাঝখানে তিনি কোনো দাঁড়ি কমা এরকম কিছু রাখেন নাই। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই কোরআনের সংকলন করেছিলেন, তখন তিনি এই সূরাতুল কুরাইশকে আলাদা করে এবং ফিলকে আলাদা করে মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সূরাতুল কুরাইশ লিপিবদ্ধ করে মুসলমানদের কাছে, মুসলমানদের কেন্দ্রবিন্দুতে বিভিন্ন দেশে প্রেরণ করেছেন। সেই থেকে আজ পর্যন্ত একই কন্ডিশনে আছেন। অতএব এই সূরাটি সর্বসম্মতিক্রমে হচ্ছে সূরাটি নাজিল করা হয়েছে মক্কায়। সম্মানিত ভাই, বন্ধু, মা ও বোনেরা, আমি সংক্ষিপ্ত আকারে এই সূরাটার নাজিলের প্রেক্ষাপট তুলে ধরলাম এবং এই সূরাটির পটভূমিও আছে। তো পটভূমি আলোচনা করলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে বলেই আমি সংক্ষিপ্ত আকারে এখানে আলোচনা করছি। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। তাই মানুষ কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে। আর এই কোরআনের মাধ্যমে, জীবন পরিচালনার মাধ্যমে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি অর্জন করতে পারবে এবং এই মুক্তির মাধ্যমেই কাল কিয়ামতের দিন নাজাতের সুযোগ আসবে বলে আমি মনে করি। সম্মানিত ভাই, বন্ধু, মা ও বোনেরা, আপনি ইবাদত করবেন দিনরাত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবেন না, এই ধরনের ইবাদতের কোনো অর্থ হতে পারে না। কিন্তু কোরআনুল কারীম, আপনি কোরআনের নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটা পরিচালনা করি নিয়মতান্ত্রিকভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া একমাত্র সম্ভব। নতুবা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া কখনো সম্ভব নয়। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে যেখানেই থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শেখার জন্য, বোঝার জন্য এবং জানার জন্য তৎপর থাকেন। আপনাকে কোরআনের মুফাসসির হতে হবে ব্যাপারটা এমন নয়, কোরআনের মুহাক্কিক হতে হবে ব্যাপারটা এমন নয়। আপনাকে এতটুকু জানতে হবে যতটুকু জানলে আপনি হালাল হারাম, জায়েজ না জায়েজ, সত্য মিথ্যা এই কথাগুলা বুঝতে পারবেন বা জানতে পারবেন। কোরআনুল কারীম বর্তমানে বাংলা তাফসির বাজারে পাওয়া যাচ্ছে। ভালো ভালো তাফসিরকারকগণ এই বাংলা অর্থ সহকারে সংক্ষিপ্ত আকারে তাফসির বাজারে আছে পর্যাপ্ত পরিমাণে। অতএব আপনারা
এই কোরআনুল কারীম থেকে এই শিক্ষা গ্রহণ করে বাংলা অর্থটা দেখে, যেহেতু বাংলা আমার মায়ের ভাষা, সেজন্য অর্থটা জানার পরে আপনি 100% বুঝবেন না, কিন্তু যতটুকু বোঝেন অন্তত 50%ও যদি আপনি আপনার মায়ের ভাষায় বুঝতে পারেন, তাহলে আপনি আপনাকে যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আমি মনে করি। সেজন্যই আমি আপনাদেরকে যে যেখানেই আছেন আমার এই ভিডিও দেখবেন বা দেখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি করে দেয়, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা কোরআন জানেন, কোরআন বুঝেন, কোরআন শিখেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন। কোরআনের বিকল্প পথ ছেড়ে দিন, কোরআনের বিকল্প মত ছেড়ে দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী ইবাদত যতটুকুই করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতকে পুণ্যে পরিণত করে কবুল করে নেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, সকলকে এই কোরআন বোঝার জন্য, জানার জন্য, শিখার জন্য তৌফিক দিন। আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই কোরআনের সূরাতুল কুরাইশ থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় কাহারও কাছে আমি মাথা নত করব না, কাহারও বন্দিগি করব না, কাহারও গোলামি করব না, কাহারও আইন মানব না, কাহারও বিধান মানব না, কাহারও কথা শুনব না। এ ব্যাপারে আমাকে একনিষ্ঠ থাকতে হবে। জমিন যার, আইন চলবে তার, এবং যেই জমিন যার সেই মালিকের কথাই আমাদেরকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলেই আমরা নাজাত পাওয়ার সুযোগ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। এই জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সেই রবেরই বন্দেগী করব, যেখানে যে অবস্থায় থাকি না কেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন যে অবস্থায় আমাদেরকে রাখেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে যে অবস্থায় রাখেন, সেই অবস্থাতেই আমাদেরকে সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যদি আমি সেই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আল্লাহর সাহায্য এবং সহযোগিতা আমার কাছে আসবে, এবং আল্লাহ আমাদেরকে কখনো নিরাশ করবেন না তার রহমত থেকে। সর্বশেষ হচ্ছেন যে আমি ইমানকে, ভয়ভীতির সাথে ইমানের উপর অটল থাকতে হবে। সেই ভয়ভীতিটা কেমন? এই অবস্থান যে আমার মধ্যে এমন কিছু যেন সৃষ্টি না হয়, গর্ব, অহংকারী, তাকাব্বরি, টাকা পয়সা, ধন দৌলত কোনো দিকে আমার কম নেই, এই ধরনের মানসিকতা, এই ধরনের মেজাজ, এই ধরনের তবিয়ত থেকে দূরে থাকতে হবে। সর্ব অবস্থায় ইমানের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন টিকায় রাখেন, সেই জন্য আমাকে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করতে হবে, এবং জীবনে যত কাজ করব সকল কাজে আল্লাহকে ভয় করব। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্যকারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের সর্বক্ষেত্রে আমাদের সাহায্য এবং সহকারী হয়। আল্লাহ রাব সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত দার্স এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।